ঢাকার কেরানীগঞ্জের দড়িগাঁও বটতলী এলাকা, চারপাশে সবুজ আর সবুজ। আজ আমি চলে এসেছি এক অসাধারণ বড়ই বাগানে। আসসালামু আলাইকুম, জার্নি বাই আয়ের সাথে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের নিয়ে ঘুরবো কেরানীগঞ্জের দড়িগাঁও বটতলীর এক বিষমুক্ত বড়ই বাগান। আর সবচেয়ে মজার ব্যাপার, গাছ থেকে ছিঁড়ে নিজ হাতে কুল খাবো। দেখুন, লাল সবুজ রঙের বড়ই থোকায় থোকায় ঝুলছে, দেখতে একেবারে আপেলের মতো। একটা বল সুন্দরী আর একটা ভারত সুন্দরী জাতের বিদেশি বড়ই। ওয়াও, খেতে ভীষণ মিষ্টি, একদম ফ্রেশ আর রসালো। গাছ থেকে ছিঁড়েই খাচ্ছি। এই বাগানটা পুরোপুরি বিষমুক্ত। পোকা আর পাখির আক্রমণ থেকে বাঁচাতে চারপাশে দেওয়া হয়েছে জালের বেড়া, তাই ফলগুলো নিরাপদ আর সুস্বাদু। এই বাগানটা যিনি করেছেন তিনি হলেন মকবুল হোসেন। তিনি ইউটিউবকেই বানিয়েছেন নিজের শিক্ষক। সেখান থেকে শিখেছেন কুল চাষের আধুনিক পদ্ধতি, রোগবালাই দমন, সার ব্যবস্থাপনা আর পরিচর্যা। প্রথম দিকে সমস্যার মুখোমুখি হয়েছেন, কিন্তু হাল ছাড়েননি। আজ তার বাগান পুরোপুরি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর এবং সুস্বাদু কুলে ভরা। প্রতি কেজি বড়ই বিক্রি হয় 200 টাকায়। গত বছর কেবল কুল বিক্রি করেই আয় করেছেন প্রায় 12 লক্ষ টাকা। প্রতি বিঘায় খরচ মাত্র 35 থেকে 50,000, আর এই বিক্রি হয় 3.5 লক্ষ টাকার মতো। অসাধারণ সফলতা। এ বাগান এখন এলাকার মানুষের জন্য অনুপ্রেরণা। অনেকে এসে দেখে যাচ্ছেন, শিখছেন। এমন উদ্যোগ দেখলে মনটা আসলেই ভরে যায়। নিজের মাটিতে দাঁড়িয়ে এমন সাফল্য সত্যিই গর্বের। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই কুলগুলো বিষমুক্ত, তাই গাছ থেকে ছিঁড়েই খাওয়া যাচ্ছে, কোনো ভয় নেই। আমি এর আগে কখনো এমন ফল বাগানে ঢুকিনি। এখানে ঢুকে আমার অন্যরকম ভালো লাগা কাজ করছে। দেখছি আর মুগ্ধ হচ্ছি, আর সেই সাথে নিজের হাতে একদম পেরে পেরে খাচ্ছি আর কিনেও নিয়ে এসেছি। এখানে দাঁড়িয়ে বুঝলাম, যদি মন দিয়ে কাজ করা যায় তাহলে নিজের মাটিতেই কত সুন্দর কিছু করা যায়। আপনারা যদি আমার মতো গাছ থেকে ছিঁড়ে এমন ফ্রেশ কুল খেতে চান তাহলে চলে আসতে পারেন ঢাকার কেরানীগঞ্জের দড়িগাঁও বটতলী এলাকায়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন নতুন যে কোনো ভিডিও নোটিফিকেশনের জন্য। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে হবে আপনাদের কেমন লাগলো। আমি আয়েশা আক্তার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।